প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে রেওয়ামিল, এই অধ্যায়ের একটু অঙ্ক নিয়ে আলোচনা করব। আসলে আমরা অঙ্কটি দেখি। এখানে আমি একটু উদ্দীপক দিয়েছি, উদ্দীপকটি আমি এখন পড়ছি। সোনিয়া অ্যান্ড সন্সের ব্যবসায়ের বিভিন্ন হিসাব খাতে 2019 সালের 31 ডিসেম্বর তারিখে উদ্ধৃতগুলো নিম্নরূপ: ক্রমিক নাম, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। নগদ তহবিল 38,000, প্রাপ্য হিসাব 40,000, মূলধন 3,40,000 টাকা, মণিহারি 3,000, উত্তোলন 39,000, সেবায় 40,000, বেতন 8,000, বিজ্ঞাপন 4,000, টেলিফোন খরচ 4,000, ভূমি কর 1,000, আসবাবপত্র 30,000, ভূমি 4,61,000, প্রদেয় বিল 2,90,000, যোগফল 6,70,000 টাকা। আমরা ডেবিট ক্রেডিট দুই পাশে দিয়েছি। এই ছিল আমাদের রেওয়ামিল। এখন দেখি নিচে কি বলা আছে। পরবর্তীতে নিম্নোক্ত ভুল উদ্ঘাটিত হল। নগদ 2,000 টাকা কম লেখা হয়েছে। এই কথা দ্বারা বোঝা যেটা, এখানে আমরা খেয়াল করি, নগদ তহবিল আমরা দিয়েছিলাম 38,000 টাকা। আমাদের কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে নগদ 2,000 টাকা কম লেখা হয়েছে। যেহেতু কম লেখা হয়েছে, আমাদের এখানে নগদ তহবিলের সাথে আর 2,000 যোগ করতে হবে। তাহলে প্রকৃতপক্ষে আমাদের নগদ তহবিল হয়ে যাবে 40,000 টাকা। এবার দ্বিতীয় তথ্য আমরা দেখি। দ্বিতীয় যে তথ্যটি আমাদের কাছে দেওয়া আছে, অফিস রক্ষণাবেক্ষণ খরচ 10,000 টাকা রেওয়ামিলের হিসাবভুক্ত হয়নি। এর দ্বারা বোঝা যায় রেওয়ামিলে আমাদের একটি হিসাব বাদ পড়ে গিয়েছে এবং তার নাম হচ্ছে অফিস রক্ষণাবেক্ষণ খরচ। তাহলে আমাদের সংশোধিত রেওয়ামিল আমরা যখন করতে যাব, তখন আমাদের এখানে লিখতে হবে অফিস রক্ষণাবেক্ষণ খরচ নামে নতুন একটি হিসাব আমাদের এখানে ডেবিট করতে হবে। আমরা জানি যে খরচ সময় ডেবিট হয়, এই জন্য আমরা কোথায় বসাবো? এটা ডেবিট ঘরে বসাবো। এখানে 3 নম্বর সমন্বয় যেটা আমাদের কাছে দেওয়া আছে তা হচ্ছে বিজ্ঞাপন খরচ 3,000 টাকা, কিন্তু রেওয়ামিলে 4,000 টাকা লেখা হয়েছে। বিজ্ঞাপন খরচ হচ্ছে 3,000 টাকা, কিন্তু ভুল করে কত টাকা লেখা হয়েছে? 4,000 টাকা। আমরা একটু বিজ্ঞাপন খরচটা দেখি। এখানে দেখি আমরা 8 নাম্বার হিসাবের শিরোনাম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 4,000 টাকা। এখানে কত টাকা হবে? এখানে বলা আছে যে বিজ্ঞাপন খরচ 3,000 টাকা। এখানে আমাদের 4,000 টাকা থেকে কমিয়ে কত টাকা লিখতে হবে? তাহলে 3,000 টাকা, 1,000 টাকা কমাতে হবে। 4 নম্বর ভুলটা যেটা করা হয়েছিল তা হচ্ছে উত্তোলন হিসাবের 39,000 টাকা মূলধন হিসাবে ক্রেডিট করা হয়েছে। উত্তোলন হিসাবের 39,000 টাকা মূলধন হিসাবে ক্রেডিট করা হয়েছে। প্রকৃতপক্ষে উত্তোলন খরচের সাথে যোগ হওয়ার কথা কত? 39,000 টাকা। আমরা জানি যে উত্তোলন ডেবিট হয়, তাহলে নতুন করে আরো ডেবিট করার কথা কত আমাদের? 39,000। এখানে আমরা লক্ষ্য করে দেখি উত্তোলন 39,000। প্রকৃতপক্ষে এই 39,000 এর সাথে আরো যোগ করার কথা ছিল 39,000। তার মানে উত্তোলন হওয়ার কথা 78,000, কিন্তু তা না করে যেটা করা হয়েছে মূলধন হিসাবকে ক্রেডিট করা হয়েছে। এখানে মূলধন হিসাব ক্রেডিট করা হয়েছে 3,40,000। এই 3,40,000 টাকার মধ্যে উত্তোলনের 39,000 টাকা ক্রেডিট করা হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের 3,40,000 থেকে 39,000 টাকা বাদ দিতে হবে মূলধন থেকে, এবং উত্তোলনের সাথে 39,000 টাকা যোগ করতে হবে। এই ছিল আমাদের তথ্য। এখন দেখি আমাদের কাছে কি চাওয়া হয়েছে। ক
কয়ে আমাদের কাছে চাওয়া হয়েছে মুনাফা জাতীয় খরচের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় খরচের পরিমাণ নির্ণয় করো। ক্ষয় চাওয়া হয়েছে উপযুক্ত তথ্যের সংশোধনীর জাবেদা দাখিলা দাও। গয়ে চাওয়া হয়েছে সংশোধিত রেওয়ামিল প্রস্তুত করো। তাহলে আমরা এখন অঙ্কটি সমাধান করি। কয়ে চাওয়া হয়েছিল মুনাফা জাতীয় খরচের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা মুনাফা জাতীয় খরচগুলো একটু খুঁজে বের করবো। উল্লেখ্য, এই মুনাফা জাতীয় খরচ বের করার সময় আমাদের রেওয়ামিল যেমন বিবেচনায় আনতে হবে, তেমনি ভাবে ভুল কৃত যে তথ্যগুলো যে দেয়া আছে আমাদের কাছে, এগুলো আমাদের বিবেচনায় আনতে হবে। যে তথ্যগুলো ভুল করা হয়েছে এগুলো সংশোধনের পর কি হবে সে বিষয়টি আমাদের অবশ্যই বিবেচনায় আনতে হবে। তো মুনাফা জাতীয় খরচের পরিমাণ নির্ণয় করো। আমরা মুনাফা জাতীয় খরচগুলো এখান থেকে খুঁজে বের করি। মুনাফা জাতীয় খরচ নগদ তহবিল আমরা জানি চলতি সম্পদ, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, মূলধন মালিকানা সত্ত্ব। মণিহারি হচ্ছে মুনাফা জাতীয় খরচ। মণিহারির সাথে এখানে কোনো তথ্য আলাদাভাবে উল্লেখ নাই, তাহলে মণিহারি যেটা ঠিক আছে ৩০০০ টাকা আমরা বসাবো। উত্তরণ হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস, সেবায় মুনাফা জাতীয় এটা হচ্ছে আয়। বেতন হচ্ছে মুনাফা জাতীয় খরচ। বেতনের পরিমাণ কত টাকা দেওয়া আছে? ৮০০০ টাকা দেওয়া আছে। এবং এর সাথে কোনো তথ্যের সংশ্লিষ্টতা না থাকায়, কোনো এর সম্পর্কিত কোনো ইনফরমেশন আমাদের কাছে না থাকায় আমরা যা আছে তাই বসিয়ে দেবো এবং ধরে নেব এই ৮০০০ টাকায় সঠিক। তাহলে এখন পর্যন্ত কয়টা পেলাম আমরা? মণিহারি পেলাম ৩০০০ টাকা, বেতন পেলাম ৮০০০ টাকা। এবার আসি বিজ্ঞাপন। বিজ্ঞাপন এখানে দেওয়া আছে ৪০০০ টাকা। উল্লেখ্য, তোমরা লক্ষ্য করে দেখো, বিজ্ঞাপন খরচ এখানে ৩০০০ টাকা, কিন্তু রেওয়ামিলে ৪০০০ টাকা লেখা হয়েছে। তার মানে ১০০০ টাকা কমাতে হবে। আমাদের প্রকৃতপক্ষে বিজ্ঞাপন খরচ হচ্ছে ৩০০০। এখন আমরা মুনাফা জাতীয় খরচ যখন লিখতে যাব, বিজ্ঞাপন কত টাকা লিখবো? অবশ্যই ৩০০০ লিখবো, কারণ ৪০০০ টাকা তো ভুল, ৩০০০ টাকা লিখবো। আবার বলি, মণিহারি ৩০০০, বেতন ৮০০০, বিজ্ঞাপন লেখার সময় কত লিখবো? আমরা সংশোধন করে লিখবো ৩০০০, যেহেতু এই সম্পর্কিত তথ্য দেওয়া আছে আমাদের কাছে। এবার আসি আমরা টেলিফোন খরচ। টেলিফোন খরচ কত টাকা দেওয়া আছে? ৪০০০। মানে টেলিফোন খরচের সাথেও কোনো এখানে তথ্যের সংশ্লিষ্টতা নাই, তাহলে টেলিফোন খরচ আমরা দিয়ে দেবো ৪০০০ টাকা। ভূমিকর, ভূমিকরের সাথেও কোনো তথ্যের সংশ্লিষ্টতা না থাকায় আমরা ভূমিকর দিয়ে দেবো। ভূমিকর দিয়ে দেবো কত টাকা? ১০০০ টাকা। আর নতুন করে একটা খরচ আমরা পেয়েছি এখানে ২ নম্বর সমন্বয়ে, অফিস রক্ষণাবেক্ষণ খরচ ১০০০০ টাকা। তাহলে আরো একটা তথ্য আসলো, কোনটা আমাদের কাছে? যেটা মুনাফা জাতীয় খরচ, অফিস রক্ষণাবেক্ষণ খরচ। তাহলে আমরা কি কি লিখবো? মণিহারি লিখবো ৩০০০, বেতন লিখবো ৮০০০, বিজ্ঞাপন লিখবো ৩০০০, কারণ এখানে ১০০০ টাকা কম হবে। ভুল করে আমরা ৪০০০ লিখেছিলাম, এখানে হবে ৩০০০। টেলিফোন খরচ হবে এখানে ৪০০০, ভূমিকর হবে ১০০০, আর নিচে থেকে অফিস রক্ষণাবেক্ষণ খরচ আসবে ১০০০০ টাকা। আসলে আমরা সমাধানটা দেখি, সমাধান কিভাবে বসেছে। যে কথাগুলো আমি বললাম, যেভাবে সমাধান আমি তোমাদেরকে করতে বললাম সেভাবে আমি দেখো, তোমাদের এখন আমরা দেখিয়ে দিচ্ছি। মুনাফা জাতীয় খরচ, মণিহারি ৩০০০, বেতন ৮০০০, বিজ্ঞাপন তোমরা লক্ষ্য করে দেখো, প্রশ্ন ছিল ৪০০০, আমি ওখান থেকে ১০০০ করে দিয়েছি, কারণ ভুল করে ৪০০০ লেখা হয়েছিল। প্রকৃতপক্ষে বিজ্ঞাপন খরচ ৩০০০, এখানে ৩০০০ আমি দিয়েছি। টেলিফোন খরচ ৪০০০, ভূমিকর ১০০০, অফিস রক্ষণাবেক্ষণ খরচ আমরা সমন্বয় থেকে দিয়েছি ১০০০০। তাহলে আমরা মুনাফা জাতীয় খরচ পেয়ে যাব ২৯০০০ টাকা। এবার আসি আমরা খ নাম্বার প্রশ্নে। খ নাম্বারে আমাদের কাছে চাওয়া হয়েছিল উপযুক্ত তথ্যের সংশোধনী জাবেদা দাখিলা দাও। তাহলে আমরা জাবেদা দাখিলায় যাচ্ছি। এই তথ্যগুলো এখানে দেওয়া আছে, এগুলো থেকে আমাদের জাবেদা করতে হবে। একদম প্রথম যেটা দেওয়া ছিল, নগদ ২০০০ টাকা কম লেখা হয়েছে। তাহলে এখন নগদ ২০০০ টাকা আমরা যদি বাড়িয়ে দিতে চাই, আমাদের কি করতে হবে? নগদ যেহেতু চলতি সম্পদ সমূহ আমরা জানি ডেবিট হয়, বাড়ানোর জন্য আমাদেরকে আবার ডেবিট করতে হবে।
আমরা লিখবো নগদান হিসাব ডেবিট, আমরা কি করবো অনিশ্চিত হিসাবকে ক্রেডিট করে দেবো। দেখো আমরা জায়গাটা এখানে দেখিয়েছি, নগদান হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট, 2000 টাকা 2000 টাকা। আর এখানে আমি ব্যাখ্যা লিখেছি এভাবে, নগদান হিসাবে কম লেখার ভুল সংশোধন করা হবে। এবার আমাদের কাছে যে দ্বিতীয় তথ্য ছিল সেটা হচ্ছে অফিস রক্ষণাবেক্ষণ খরচ 10,000 টাকা রেওয়া মিলে হিসাবভুক্ত হয়নি। অফিস রক্ষণাবেক্ষণ খরচ, তাহলে আমরা জানি যে খরচ সমূহ ডেবিট হয়, এটি হিসাবভুক্ত হয়নি, ভুলবশত আমরা হচ্ছে ডেবিট করা হয়নি। আমরা কি করব, অফিস রক্ষণাবেক্ষণ খরচকে এখন ডেবিট করে দেব। অফিস রক্ষণাবেক্ষণ খরচ হিসাব ডেবিট এবং আমরা অনিশ্চিত হিসাবকে ক্রেডিট করে দেব। অফিস রক্ষণাবেক্ষণ খরচ হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। তৃতীয় সমন্বয়ে বিজ্ঞাপন খরচ 3000 টাকা, কিন্তু রেওয়া মিলে 4000 টাকা লেখা হয়েছে। আমরা জানি খরচ সমূহ ডেবিট হয়, খরচ সমূহ ডেবিট হয়, কিন্তু এখানে বেশি লেখা হয়েছে 1000 টাকা, বেশি লেখা হয়েছে। যেহেতু খরচ সমূহ ডেবিট, বেশি লিখলে আমরা যদি ক্রেডিট করে দিই তাহলে টাকার পরিমাণ কমে যাবে। আমাদের কমাতে হবে কত টাকা, আমাদের কমাতে হবে 4000 আর 3000 এর ব্যবধান 1000। এই 1000 টাকা আমরা কমিয়ে দেবো। এই জন্য আমরা কি লিখবো, অনিশ্চিত হিসাব ডেবিট, বিজ্ঞাপন খরচ হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন খরচকে এখানে আমরা ক্রেডিট করলাম, কারণ হচ্ছে বিজ্ঞাপন খরচকে আমরা এখন কমাতে চাচ্ছি, এই জন্য 1000 টাকা কমিয়ে দিয়েছি। দেখো এখানে ব্যাখ্যা আমি কি লিখেছি, বিজ্ঞাপন হিসাবে বেশি লেখার ভুল সংশোধন করা হলো। তারপরে কি, তারপরে হচ্ছে সর্বশেষ সমন্বয় আমাদের এখানে উত্তোলন হিসাবে 39,000 টাকা মূলধন হিসাবে ক্রেডিট করা হয়েছে। তার মানে উত্তোলন হিসাব ডেবিট করার কথা ছিল, কিন্তু ভুল করে আমরা কি করেছি, মূলধনকে আমরা ক্রেডিট করে দিয়েছি। এখন মূলধনকে যেহেতু ক্রেডিট করে দিয়েছি, মূলধনকে আবার ডেবিট করে দিলে কি হয়ে যাবে, মূলধনে বেশি লেখার ভুল সংশোধন হয়ে যাবে। আবার নতুন করে উত্তোলন হিসাবকে ডেবিট করতে হবে। তার মানে মূলধন হিসাবকে যদি ডেবিট করা হয় তাহলে হবে সংশোধন, উত্তোলন হিসাবকে যদি ডেবিট করা হয় তাহলে হবে উত্তোলন হিসাবে লিপিবদ্ধকরণ। আর বিপরীত দফায় আমরা কি দিয়ে দেব, অনিশ্চিত হিসাব দিয়ে দেব। দেখো তোমরা লক্ষ্য করে, মূলধন হিসাব ডেবিট, এখানে মূলধন হিসাব ডেবিট করলাম, যেহেতু ভুল করে ক্রেডিট করা হয়েছিল আমরা এখন ডেবিট করলাম, তাহলে কত টাকা দিলাম এখানে, 39,000 টাকা। আর উত্তোলন হিসাবে হচ্ছে লিপিবদ্ধ করবো আমরা 39,000 টাকা, তাহলে উত্তোলন হিসাব ডেবিট 39,000 টাকা, আর অনিশ্চিত হিসাব ক্রেডিট করে দেব, এই দুটো যোগফল 78,000 টাকা। তাহলে এই ছিল আমাদের সংশোধনী জাবেদা দাখিলা। চাওয়া হয়েছে সংশোধিত রেওয়া মিল প্রস্তুত করো। তো আমরা এখন একটি সংশোধিত রেওয়া মিল প্রস্তুত করব। আমরা এখানে শিরোনাম দিয়েছি সোনিয়া অ্যান্ড সন্সের সংশোধিত রেওয়া মিল 2019 সালের 31 ডিসেম্বর তারিখে, ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। একদম প্রথমে আমরা কি লিখলাম, নগদ তহবিল। নগদ তহবিল লিখে এখানে দেখিয়ে দিয়েছে 38,000 যোগ 2,000। এখানে 38,000 আমাদের আগের রেওয়া মিলে দেওয়া ছিল। এখানে আগে আমাদের প্রশ্নে যে প্রদত্ত রেওয়া মিল ছিল তা ওখানে ছিল 38,000, আর নিচে উল্লেখ ছিল, এখানে আমাদের তথ্য দেওয়া ছিল নগদ 2,000 টাকা কম লেখা হয়েছে। যেহেতু কম লেখা হয়েছিল এই জন্য আমরা কি করলাম, আমরা এখানে 38,000-এর সাথে 2,000 যোগ করে দিলাম। প্রাপ্য হিসাবের সাথে কোনো কথা উল্লেখ ছিল না, এই জন্য আমরা সরাসরি 40,000 টাকা দিয়ে দিলাম। মূলধন, মূলধনের ব্যাপারে আমাদের কাছে তথ্য ছিল, এখানে 4 নম্বর সমন্বয়ে উত্তোলন হিসাবের 39,000 টাকা মূলধন হিসাবে ক্রেডিট করা হয়েছে। মূলধন হিসাবে যেহেতু ক্রেডিট করা হয়েছিল, এখন ওখান থেকে বাদ দিয়ে দিতে হবে। মূলধন ছিল আমাদের 3,40,000 টাকা। 3,40,000 টাকা থেকে আমরা বাদ দিলাম 39,000 টাকা, আমাদের এখন আসলো কত, 3,01,000 টাকা। মনিহারি সম্পর্কিত কোনো তথ্য আলাদাভাবে বলা ছিল না, সুতরাং আমরা প্রশ্নে যে 3,000 টাকা দেওয়া ছিল আমরা সেখান থেকে সরাসরি বসালাম। উত্তোলন,
উত্তোলনের সাথে যে আমাদের তথ্য, এটা মূলধন সম্পর্কিত। মূলধনের যে ৩৯,০০০ টাকা বেশি লেখা ছিল, এখান থেকে যেটা বিয়োগ করলাম এটা উত্তোলনের সাথে এসে এখানে যোগ হয়ে যাবে ৭৮,০০০ টাকা। সেবার সাথে কোনো তথ্য ছিল না, ৪০,০০০ টাকা আমরা সরাসরি বসিয়ে দেব। বেতনের সাথেও কোনো তথ্য ছিল না, সরাসরি বসিয়ে দিলাম। বিজ্ঞাপনের সাথে আমাদের তথ্য ছিল, সেটা হচ্ছে ৩ নম্বর সমন্বয়। আমরা ৩ নম্বর সমন্বয় একটু লক্ষ্য করি। ৩ নম্বর সমন্বয় বলা ছিল বিজ্ঞাপন খরচ ৩,০০০ টাকা, কিন্তু রেওয়া মিলে ৪,০০০ টাকা লেখা হয়েছে। আমরা কি করব? আমরা বিজ্ঞাপন খরচ ৪,০০০ বিয়োগ ১,০০০, যেহেতু বিজ্ঞাপন খরচ ৩,০০০ টাকা আমরা এখানে দেখিয়ে দিলাম ৩,০০০। টেলিফোন খরচ ৪,০০০ টাকা, এর সাথে কোনো তথ্য ছিল না, যার ফলে আমরা সরাসরি বসিয়ে দিলাম। ভূমি কর ১,০০০ টাকা, এ সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ না থাকায় আমরা সরাসরি ১,০০০ টাকায় দিয়েছি। আসবাবপত্র সরাসরি দিয়েছি ৩০,০০০ টাকা। ভূমি ৪,৬১,০০০ টাকা। প্রদেয় বিল ২,৯০,০০০ টাকা। অফিস রক্ষণাবেক্ষণ খরচ ১০,০০০ টাকা। এটা আমরা দিয়েছি হচ্ছে সমন্বয় থেকে, এটা রেওয়া মিলের মধ্যে ছিল না, যেহেতু হিসাবের এই খাতটি লিপিবদ্ধ ইতিপূর্বে করা হয়নি, আমরা এখন লিপিবদ্ধ করে দিলাম। এবার আমরা ডেবিট দিকের যোগফল যদি করি, দেখতে পাই আসলো ৬,৭৮,০০০ টাকা। ক্রেডিট দিকের যোগফল করতে গেলে দেখি যে আমরা এখানে ৪৭,০০০ টাকা কম হয়। এই ৪৭,০০০ টাকা আমরা অনিশ্চিত হিসাব নামে লিখব। তাহলে এই দুই পাশের ব্যবধানটাই হচ্ছে এখানে অনিশ্চিত হিসাব। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছ।